অনেকেই বলেন প্রাইভেট টিউটর অর্থাৎ গৃহশিক্ষকদের দুরবস্থা। এখন বলুন তো, প্রাইভেট টিউটর অর্থাৎ গৃহশিক্ষকদের দুরবস্থার কারণ কারা? অন্যরা? না। প্রাইভেট টিউটরদের বা গৃহশিক্ষকদের দুরবস্থার কারণ হচ্ছে প্রাইভেট টিউটররা। একজন প্রাইভেট টিউটরের কাছ থেকে কোনো এক ছাত্র 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পড়লো, পরবর্তীতে আরেক টিচারের কাছে গেল। তখন ওই প্রাইভেট টিউটর খুশিতে বাঘ দাঁত কেলিয়ে সেই ছাত্রকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করছে না যে আগের টিউশনের টিচারদের টাকা ঠিকঠাক মতো দিয়েছে কিনা। সেটা না জেনে না বুঝে দুটা ছাত্র আসলে খুশিতে বাঘ দাঁতটা কেলিয়ে তাকে নিয়ে নিল, এবং 3-4 মাস পরে যখন তার টিউশনের টাকা মেরে চলে যাবে তখন আফসোস করবে, তখন বলবে আমার দুরবস্থা, আমার দুরবস্থা, আমাদের টিউশনের টাকা দেয় না। যদি প্রাইভেট টিউটররা একতাবদ্ধ হয় যে আগে কোন টিচারের কাছে পড়েছে তার তার বেতন পরিশোধ করেছে কিনা, তার আগে ডিউ ক্লিয়ার করছে কিনা, তারপরে আমি তাকে নেব। হ্যাঁ, একজন টিচারকে একটা ছাত্রের ভালো নাই লাগতে পারে বা পড়াশোনা ভালো নাই লাগতে পারে, তো সে ভালো রেজাল্ট করার জন্য অন্য জায়গায় যাবে, সেটাই স্বাভাবিক। তার যদি পড়াশোনা তার সেখানে ভালো না লাগে অবশ্যই অন্য জায়গায় যাবে। কিন্তু যে টিচারের কাছ থেকে 100-তে 100, 99, 98, 94, 92 অজস্র সংখ্যক ছাত্রছাত্রী পেয়ে যাচ্ছে, এবং অনেকেই বলে যে হচ্ছে ওই স্যার পড়া মুখস্থ পর্যন্ত করিয়ে দেন ওইখানে বুঝিয়ে, তারপরেও সেইখান থেকে যদি অন্য জায়গায় কোনো ছাত্র যায়, তার মানে বুঝতে হবে যে নিশ্চয়ই সেখানে কোনো জায়গায় গোলযোগ রয়েছে। কোনো ছাত্রের অসুবিধা থাকলে অবশ্যই কোনো টিচার ফ্রিতে পড়াতে পারেন বা কম বেতনে পড়াতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের দুরবস্থার কারণ আমরাই, সেটা আমাদেরই মেনে নিতে হবে। সেখানে গার্জিয়ান বা ছাত্রের কোনো দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, আমরা সুযোগ দিলে তারা সদ্ব্যবহার করবে। তো সব ছাত্ররাই করে না, বেশিরভাগ ছাত্রই যারা যারা ভালো পড়াশোনা করেন তারা তো কখনোই এরকম কাজ করেন না। কিছু কিছু ছাত্র আছে, কিছু কিছু ছাত্রের জন্য এরকম পরিণতি দেখা যায়। তো যাই হোক, আমি গার্জিয়ানদের বলবো এবং ছাত্রছাত্রীদের বলবো, আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলবো, কখনোই এই কাজটা করবে না যে, বা আপনারা এই কাজটা করবেন না। অবশ্যই কম বেশি যা পান না কেন, অবশ্যই প্রাইভেট টিউটরদের যথা সময়ে বেতন দিয়ে দেবেন। এবং যারা এই কাজগুলো করো, এক টিচার থেকে আরেক টিচার বদলাও, তাতে আমার কোনো সমস্যা নেই। তো তারা কি করবে, সব সময় মাথায় রাখবে যে যদি তোমার পড়াটা ভালো না লাগে তো অবশ্যই যেতে পারো, তুমি অবশ্যই যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আগের টিচারের কাছে 1 বছর পড়ার পর সেই টোটাল টাকাটা বা 3-4 মাসের বেতন না দিয়ে যে বলছো যে পড়া আমার ভালো লাগেনি, বা এই সমস্ত অপপ্রচারগুলো করবে না। সেই সমস্ত অপপ্রচারগুলো করবে না, কারণ সেটা স্যাররাও জানে, হয়তো তোমার কথা শুনে স্যাররা একটু খুশি হয়, এই আর কিছু নয়।